আজকে রান্না করব পনিরের রেসিপি। তার জন্য আমি কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি গরম জল ফুটিয়ে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। পনির ভাজা হয়ে গেছে। আমি সেই গরম জলটা যে করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে সমস্ত পনিরগুলো এইভাবেই ভেজে গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর পনিরগুলো খুব ভাজবো না, আমি হালকা করে পনিরগুলো ভেজে নেব। দেখুন সমস্ত পনির আস্তে আস্তে আমি গরম জলে দিয়ে দিয়েছি। পনিরগুলো যদি ভাজার পরে আপনারা গরম জলে দেয়, পনিরটা খুব সুন্দর নরম সফট হবে আর খেতেও দারুণ হবে। এইভাবে আপনারা পনির রান্না করে দেখবেন যে কতটা ভালো খেতে হয়। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে পনির খেয়েছেন, এই রকম একবার পনির রান্না করে দেখবেন। আবার কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার আলুগুলোকে দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন। এবার আমি একে একে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন সুন্দরভাবে আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা পনিরের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 250 পনির রান্না করেছি। 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত মশলাটাকে একেবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে পনির রান্না করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। আমি 1 বাটি পরিমাণ দুধ নিয়েছি। আমি গরুর দুধই এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে আমুল দুধ বা কিনে রাখা লিকুইড যেসব দুধ হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি 1 বাটি পরিমাণ ছোটো বাটির দুধ দিয়ে দিলাম। এই আলু আর মশলা পনির কষিয়ে নেওয়ার পর এরমভাবে আমি ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো, যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার দেখুন ভালোভাবে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। তেলটাও সুন্দরভাবে ছেড়ে গেছে, দেখুন বুঝতেই পাচ্ছেন আপনারা। এবার আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পনির আলু সমস্তটাকে একসাথে সুন্দর করে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণ টাইম হতে দেব। সুন্দরভাবে ফুটে এসছে। এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম লবণের স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে আর আমার পনিরটা রেডি হয়ে গেছে। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখবেন।